এক নাবালিকাকে বিয়ে করে তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করে এবং তার অশ্লীল ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া সহ একাধিক অভিযোগে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার পুলিশ নদিয়া জেলার ডুবুলিয়া থানা এলাকার একটি হোটেল থেকে এক বিখ্যাত ইউটিউবারকে আটক করলো। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার এক বন্ধুকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের যে নাবালিকাকে ওই বিখ্যাত ইউটিউবার বিয়ে করেছিল সেও নাবালক। বর্তমানে তার সমাজ মাধ্যমের পাতায় অনুরাগীর সংখ্যা কয়েক লক্ষ। গত 22 জুন রেজিনগর থানায় ওই ইউটিউবারের বিরুদ্ধে নাবালিকা বিবাহ এবং জোর করে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ দায়ের হয়। এরপর থেকেই পলাতক ছিল ওই নাবালক। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশের একটি দল ধুবুলিয়া থেকে ওই নাবালককে ধরে। এর পাশাপাশি ওই নাবালককে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে মোহাম্মদ মতিবর বিশ্বাস নামে রেজিনগর থানার অন্তর্গত জানপুর এলাকার এক বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে। এসডিপিও বেলডাঙ্গার এসডিপিও উত্তম ভাড়াই জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 137(2), 140(3), 64 এবং 356(2) পক্সো আইনের 6 নম্বর ধারা এবং শিশু বিবাহ রোধ আইনের 10 ও 11 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। তিনি জানান, প্রধান অভিযুক্ত যেহেতু নাবালক, তাই বুধবার তাকে বহরমপুরে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হচ্ছে। বোর্ডের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। তবে অন্য অভিযুক্তকে পক্সো আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত ওই নাবালকের ফেসবুক এবং ইউটিউবের পাতায় কয়েক লক্ষ অনুরাগী রয়েছে। তার মধ্যে অন্যতম অনুরাগী ছিল মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার এক নাবালিকা। এই বছরের ফেব্রুয়ারি মাস থেকেই ঘন ঘন মুর্শিদাবাদের রেজিনগরে ওই নাবালিকার বাড়িতে আসতে থাকে নদিয়া জেলার বাসিন্দা জনপ্রিয় ওই ইউটিউবার। এরপর তাদের বিয়ে হয়ে যায়। এসডিপিও বলেন, মেয়ের পরিবারের তরফ থেকে যে লিখিত অভিযোগ করা হয়েছে সেখানে জানানো হয়েছে, অভিযুক্ত ওই নাবালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পাশাপাশি তার মেয়ের পরিবারকে হুমকিও দিচ্ছিল। নির্যাতিতা ওই নাবালিকা অভিযোগ করে, আমার একটি ভিডিও ভাইরাল করে আমাকে ব্ল্যাকমেল করে জোর করে বিয়ে করা হয়েছিল। তবে আমার সঙ্গে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই নিজের সমাজ মাধ্যমের পাতা ব্যবহার করে আরও একাধিক মহিলার সঙ্গে জড়িয়ে পড়েছে আমার স্বামী। নাবালিকার মা অভিযোগ করেন, আমার মেয়ের বেশ কিছু অশ্লীল ভিডিও তৈরি করে সেগুলি সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিত জামাই। এর পাশাপাশি আমাদেরকে আরও একাধিক হুমকি দেওয়া হয়েছিল। সেই কারণে আমরা পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হয়েছি। এখন একটা ভিডিও হয়েছিল, ভিডিও করেছিল, কিন্তু সেই ভিডিওটা ও দেখে হঠাৎ পোস্ট করে দিয়ে বলে যে তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করবো, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। ব্ল্যাকমেল করতো, দিয়ে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর এখন ও ওইসব ভিডিও ভাইরাল করে এখনো আমার দিকে আর ফিরে তাকাচ্ছে না। এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে। এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই বরবাদ করে দিল। তাহলে আমি এখন কি করব? আমি বলেন। ছেলেটা অ্যাকিউজড আছে, সে মাইনর ছেলে আছে, তার বয়স হচ্ছে 17 ইয়ার্স। ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশন ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে। তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেনের উপর বেস করে একটি স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায়, এবং যেটা পক্সো অ্যাক্টে রিজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রোহিবিশন অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। যে ইউটিউবারের কথা আপনারা বলছেন, সে ছেলেটির বয়স 17 বছর। তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি, সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে। আমরা পিসি নিচ্ছি না, কারণ জুভেনাইলদের পিসি নেওয়া হয় না। অ্যাজ পার জেজেবি যেমন ইনস্ট্রাকশন দেবে আমরা সেই ইনস্ট্রাকশন মেনে চলব। কি কারণে আসছে? আসে যে আস্তে আস্তে যেটা বললে তোমাকে আমি বিয়ে করবো, বিয়ে নাই করে আমরা লিখে যাই খুব করে। বিয়ে করেনি? না, বিয়ে করেনি। বিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে মেয়ে বলছে, আবার সেখান থেকে বিয়ে দিয়ে কালীগঞ্জের আমরা লিখে দিয়েছি। দিয়ে বলছে যে আমি বিয়ে করবো, খারাপ লাগে চলে যাচ্ছে। সেগুলো আমাদের বাড়িতে বললো। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল? হ্যাঁ, করেছে। দিয়ে ওইটা আমাদের বাড়ির মেয়ে ছিল যে তোমার বাপকে ডাকো, আমার বাপ আসো। যে বাচ্চা হচ্ছে দিল, পুলিশকে খবর দিল, পুলিশের সঙ্গে চলে আসলো। একটা মীমাংসা করবো, মীমাংসা করি বলে আর কি করলো না। দিয়ে যখন ও আবার চলে গিয়েছিল বাংলাদেশ, দিয়ে 1 সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। আমাদের কিছু লোক আছে, ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল। ওখান থেকে রাত্রে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় লিখতে কেস করেছিলেন? কি কেস করেছিলেন আপনি? ওই রেপ কেস করা আছে। রেপ কেস করেছেন? কি মানে ভাওতাবাজি কেস করেছিলেন? হ্যাঁ, ভাওতাবাজি করে
আর এরকম কাজ করেছে। মেয়ে হোমে আছে, মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে। মেয়ে হোমে চলে গেছে 4 দিন আগে। এবং কি চাইছেন আপনি? ও সরকারি যা ভালো লাগে তাই করি, আমরা কিছু হবো ও, সরকারি ব্যাপার। আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? কোর্টে তুললে ওর সাজা হওয়া চাই। সাজা? হ্যাঁ, ও যা কাজ করেছে সেই কাজের সাজা। আপনি মেয়ের কে এখন? না, বাবা? মেয়ের বাবা।